হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশ বানানো যায়। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কি কি লাগছে সেটা দেখে নাও। এবারে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন মতো নুন আর অ্যাড করব 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। এবার এটিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম হতে দেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে নেব। মাছগুলো হালকাই ভাজবেন, ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না, বেশি ভাজলে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন। এবার এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ফ্লেভার ছাড়ছে। ভালোভাবে এটাকে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে করে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো আর সামান্য নুন দিয়ে করে রাখা পেস্টটা এবার দিয়ে দেব। দিয়ে হালকাভাবে কষিয়ে নেব। সর্ষে বেশি ভাজার প্রয়োজন হয় না, বেশি ভাজলে তিতো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন আর পরিমাণ মতো হলুদ। সর্ষেটা যাতে পুড়ে না যায় তাই জন্য দিয়ে দেব সামান্য জল। দিয়ে এটিকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য এতে অ্যাড করব সামান্য জল। সামান্য জল অ্যাড করে নেব। এবার মাছগুলো একে একে দিয়ে নেব। মাছগুলো একে একে দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। এবার এটিকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর ফুটোর মুখটা বন্ধ করার জন্য দিয়ে দেবো একটা কাগজের টুকরো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা খুব ভালো আসে। এবার মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো চলো বাই। সবাই খুব ভালো থেকো।